আসসালামু আলাইকুম। রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজগুলো ভালো নাকি খারাপ বা আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ নিলে আপনি কি কি করতে পারবেন? এই বিষয়ে আমি বলার চেষ্টা করব। কারণ এর আগে আমি অনেকবার আনলিমিটেড লিমিটলেস ইন্টারনেট প্যাকেজগুলো ব্যবহার করছি রবির। সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলেই এটা ব্যবহার করা ঠিক হবে কিনা বা কেন এটা ব্যবহার করা ভালো হবে। প্রথমে বলে দেখেন আনলিমিটেড ইন্টারনেটগুলো কিন্তু প্রাইস অনেক সময় কম হয়ে থাকে, আবার যেগুলো আপনার দীর্ঘমেয়াদী বিশেষ করে ৩০ দিন এই প্রাইসগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে। দেখেন এখানে ৩০ দিন প্যাকেজের প্রাইস প্রায় ৳৮৯৭ কিন্তু এর সুবিধাগুলো হচ্ছে দেখেন আনলিমিটেড ইন্টারনেট এখানে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই ইন্টারনেট আপনি একটা মোবাইলে আপনি মনে করেন যে লিমিটলেস বা আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ আপনি কিনছেন। কেনার পর আপনার বাসায় যদি ২-৩টা ফোন থাকে আপনি কিন্তু খুব সহজে হটস্পট চালু করে ৩-৪টা ফোনে ব্যবহার করতে পারবেন এবং স্পিড কিন্তু অনেক ভালো। কারণ আমি এর আগে অনেকবার কিন্তু এই লিমিটলেস এবং আনলিমিটেড ইন্টারনেটগুলো প্যাকেজগুলো কিনছিলাম, ব্যবহার করছি। স্পিড অনেক ভালো থাকে, বিশেষ করে রবির ক্ষেত্রে, গ্রামীণের ক্ষেত্রেও ভালো। আপনি চাইলে কিন্তু লিমিটলেস বা আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারেন এবং আপনি যদি ২-৩টা ফোন ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, কিন্তু প্রাইস একটু বেশি। কারণ এখানে কম টাকায় পাওয়া যায় না। প্রায় দেখেন এখানে ৳৯০০ মতো। আবার আপনি যদি ৩ দিনের জন্য নেন সেক্ষেত্রে ৳১৪৭। তো এটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি ২-৩টা ডিভাইস থাকে তাহলে কিন্তু আপনি লিমিটলেস কিংবা আনলিমিটেড ইন্টারনেটগুলো নিতে পারেন। আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন।